আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। তাহলে চলুন বক বক না করে শুরু করে দেওয়া যাক। রেসিপির জন্য আমি 1.5 কেজি মতো মুরগির মাংস সুন্দর করে ডলে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি আমার পছন্দ মতো সাইজ করে নিয়েছি, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। মাংসের সাথে দেওয়ার জন্য আমি মাঝারি সাইজের 2টা আলু বেশ বড় বড় করে কেটে নিয়েছি। চলেন দেখিয়ে দিই কী কী মশলা নিলাম। আমি এখানে নিয়েছি 4-5টি গোটা এলাচ, দারচিনি, 4 পিস তেজপাতা, 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 2 চা চামচ জিরা গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচের চেয়েও কম রসুন বাটা নিয়ে নিয়েছি। এখন একটা পাতিলের মধ্যে মাংসটাকে ঢেলে নিয়ে তার মধ্যে লবণ, হলুদ আর কিছু পানি অ্যাড করে মাংসটাকে 4-5 মিনিটের মতো চুলায় বসিয়ে সিদ্ধ করব। এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি ভাজা যাবে, ভাজা করতে সময় কম লাগবে এবং ভাজার পর মাংসটা দেখতে কালারটা অনেক সুন্দর হবে। মাংসের পাতিল চুলায় বসিয়ে ঢাকা দিয়ে দেব এবং বগল আসার জন্য অপেক্ষা করব। মাংসের বগল চলে এসেছে, এখন এটাকে আমি নামিয়ে একটা ঝাঁকাতে সুন্দর করে ছেঁকে নেব ভালো করে, যাতে করে এক্সট্রা কোনো পানি না থাকে। এক্সট্রা পানি থাকলে তেলে মাংসটা দেওয়ার পরে ফাটতে পারে। এখন একটা প্যানে তেল ঢেলে গরম করে নেব। গরম তেলের মধ্যে মাংসগুলোকে এপিট ওপিট করে খুব সুন্দর করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, আবার কমও ভাজবো না, মোটামুটি মিডিয়ামভাবে ভেজে নেব। খুব বেশি ভাজলে মাংসটা শক্ত হয়ে যাবে, ভেতরের জুসিনেসটা চলে যাবে, মাংসটা খেতে মজা লাগবে না। সেজন্য খুব বেশি ভাজবো না, মাঝামাঝি পর্যায়ে একটা ভাজবো। মাংস ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা চাটনির সাহায্যে মাংসটাকে তেল ছেঁকে ছেঁকে অন্য একটা প্লেটে তুলে রাখবো। এখন কেটে রাখা আলুগুলো লবণ হলুদ মাখিয়ে ওই তেলেই খুব ভালো করে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। আলুও ভাজা হয়ে গিয়েছে, এখন আলুটাকেও তেল ছেঁকে তুলে নেব। এখন চুলার মধ্যে মাংসের হাঁড়ি বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। এখন তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসলে দিয়ে দেব এলাচ, দারচিনি ও তেজপাতা। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছু দিয়ে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আর গোটা মশলাগুলা ভাজা ভাজা হয়ে আসলে এটার মধ্যে আদা বাটা রসুন বাটাটা দিয়ে দেব। সামান্য পানি দিয়ে আদা বাটা রসুন বাটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নেব। এটা কষানো হলে তার মধ্যে গুঁড়া মশলাগুলা সবগুলা দিয়ে দেব। সামান্য পানি অ্যাড করে ভালোভাবে কষিয়ে নেব। খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর তার মধ্যে কেটে রাখা কাঁচামরিচ ও টমেটোটা অ্যাড করে দেব। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন কেটে রাখা টমেটো কাঁচামরিচ অ্যাড করে দিলাম। ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন এরকম তেল ছেড়ে দেবে তখন মাংসগুলো দিয়ে আবারও ভালোভাবে কষাতে হবে অনেকক্ষণ ধরে। মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তারপর সামান্য পরিমাণের পানি অ্যাড করে দেব। পানিটা অবশ্যই গরম পানি হতে হবে, ঠান্ডা পানি হলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে। তারপর একটা বাটিতে সামান্য পরিমাণে লিকুইড দুধ নিয়ে তার মধ্যে লেবু চিপে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লেবু আর দুধের এই মিশ্রণটা তরকারির স্বাদটা কয়েক গুণ বাড়িয়ে দেয় এবং তরকারির কালারটাও দেখতে অনেক সুন্দর হয়। লেবু দুধের মিশ্রণটা তরকারির মধ্যে দিয়ে তারপর আলুগুলো অ্যাড করে দিয়ে আলুগুলা মাংসগুলো ভালোভাবে মিশিয়ে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ নাড়াচাড়া করে মাংসটাকে ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। চুলার আঁচ খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, মাঝারি আঁচে রেখে অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দরভাবে মাংস কষিয়ে নিতে হবে নাড়াচাড়া দিয়ে। দেখতে হবে মাংস লেগে যাচ্ছে কিনা, কারণ লেগে গেলে তরকারির টেস্ট একেবারেই নষ্ট হয়ে যাবে।
এভাবে করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে গরম পানি অ্যাড করে দেব। পানিটা অবশ্যই গরম হতে হবে। ঠান্ডা পানি হলে তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে, তরকারিটা খেতে ভালো লাগবে না। তারপর চুলার আঁচ বাড়িয়ে 5 মিনিট রান্না করলেই রেডি আমার আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। এই যে দেখুন, মাশাআল্লাহ, তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও অনেক টেস্টি হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।